চাও, তোমাদের ঈমানটা যদি আমার সন্তুষ্টিওয়ালা ঈমান বানাইতে চাও, তোমাদের জন্য একটা কষ্টি পাথর রেখে গেলাম। সেটা হচ্ছে কি? হযরতে সাহাবাই কেরাম যারা সরাসরি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবতে থেকে নিজের ঈমানকে মজবুত করেছে। অর্থাৎ তোমাদের ঈমানটা যদি সাহাবাওয়ালা ঈমান হয়, সাহাবাই কেরাম যেমন ঈমান এনেছেন, তোমাদের ঈমানের কোয়ালিটিটা যদি তেমন বানাইতে পারো, খোদার কসম তোমার এই ঈমান দিয়ে তুমি দুনিয়াতেও শান্তি পাইবা, পরকালেও জান্নাতে যেতে পারবা। আমি আপনাদের সামনে এক্সাম্পল স্বরূপ একজন সাহাবীর ছোট্ট একটা ঘটনা শোনাইতে চাই। আপনারা শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহর নবীর একজন সাহাবী হযরতে আম্মার রাদিয়াল্লাহু আনহু, তার আম্মার নাম হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা। উভয়জন কিন্তু মা এবং ছেলে। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা ছিলেন ইসলামের প্রথম শহীদ এবং মহিলা শহীদ, প্রথম ইসলামের মধ্যে প্রথম নিজের জীবন দিয়েছেন। ইসলাম গ্রহণ করার পরে যারা নিজেদের জীবন বিসর্জন করেছেন, এর মধ্যে সর্বপ্রথম হলো হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা। একদিন ইসলাম গ্রহণের পরে রাস্তা দিয়ে হাঁটতেছেন, হঠাৎ করে রাস্তার মধ্যে আবু জাহালের সাথে দেখা। আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, আবু জাহাল কি মুসলিম না কাফের? বলেন। আবু জাহালের সাথে দেখা। আবু জাহাল ডাক দিয়ে বলতেছে, ও আম্মার, ও সুমাইয়া, তোমরা নাকি ইসলাম গ্রহণ করেছো, বিষয়টা কি সত্য নাকি? হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা অকপটে বললেন, আমরা তো ইসলাম গ্রহণ করেছি, এটা তো গৌরবের বিষয়, এটা তো লজ্জার বিষয় নয়, এটা তো লুকানোর বিষয় নয়, এটা তো প্রকাশ করার বিষয়। সকলে বলি সুবহানাল্লাহ। আবু জাহাল বলল, তোমার এত বড় আসপর্দা, আমাদের বাপ দাদার ধর্মকে বৃদ্ধাঙ্গুলি দেখাইয়া ঈমান এনেছো মুহাম্মদের রবের উপর, আবার আমাদের সাথে টিটকারিমূলক হটকারিমূলক আচরণ করো। তোমাকে তো এখন এমন পানিশমেন্ট দিতে হবে যেটা তুমি কল্পনাও করতে পারো নাই। নাউজুবিল্লাহ বলবেন। দুইটা খুঁটির সাথে হযরতে সুমাইয়া এবং আম্মারকে বেঁধে ফেললেন। একটা খুঁটির সাথে হযরতে সুমাইয়া, আরেকটা খুঁটির সাথে হযরতে আম্মার রাদিয়াল্লাহু আনহু। দুজনকে বাঁধার পরে এবার আবু জাহাল বলতেছে, ও আম্মার, ও সুমাইয়া, তোমাদেরকে লাস্ট ওয়ার্নিং দেওয়া হচ্ছে, তোমরা যদি তোমাদের ঈমানকে ছাড়তে না পারো, তাহলে তোমাদেরকে এমন শাস্তির সম্মুখীন করা হবে যেই শাস্তির কথা কোনোদিন তোমরা কল্পনাও করতে পারো না। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা অকপটে বললেন, তুমি আমাদেরকে যতই শাস্তি দাও না কেন, আল্লাহর শপথ করে বলি, ওই আল্লাহর শপথ যেই আল্লাহর হাতে আমাদের জীবন এবং মরণ, ওই আল্লাহর শপথ করে বলি, তোমার এই মামলা হামলার ভয়ে একটা মুহূর্তের জন্য ঈমান ছাড়তে রাজি নাই। সুবহানাল্লাহ বলবেন। বলে একটা মুহূর্তের জন্য ঈমান ছাড়তে রাজি নাই। ও মুসলমান দোস্ত আহবাব, হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা তার সন্তানকে সাহস যোগাচ্ছেন, ও সন্তান, তোমাকে ওসিয়ত করতেছি, তুমি একটা মুহূর্তের জন্য ঈমান ছাড়া তো দূরের কথা, এই কথাটা জীবনে কোনোদিন কল্পনায়ও আনবা না। কারণ আমরা এমন এক রবের উপর ঈমান এনেছি, তিনি যে শুধু আমাদের রব বিষয়টা এমন নয়, তিনি তো তামাম কুল কায়নাতের রব। তিনি তো শুধু আমাদের রব নয়, তিনি তামাম কুল কায়নাতের রব। তিনি এমন এক রব, যেই রব সর্বক্ষণ আমাদের খোঁজ খবর রাখেন, আমাদেরকে দেখেন, আমাদের কথা শুনেন, আমরা কখন কি খাবো,
কখন কি পরিধান করব, কখন কোন দিকে যাব, কখন কিভাবে চলবো, সব কিছু রব্বুল আলামিন সর্বক্ষণ পর্যবেক্ষণ করেন কি করেন না? ও মুসলমান, এই কথা বলার পরে আবু জাহালের মেজাজ খারাপ হয়ে গেল। আবু জাহাল আম্মারকে ডাক দেয়া বলে, ও আম্মার, তোকে আমি লাস্ট বারের মতো ওয়ার্নিং দিচ্ছি, তুই যদি এই মুহূর্তে ঈমান পরিত্যাগ না করস, তোর মাকে তোর সামনে উলঙ্গ করে হত্যা করব। নাউজুবিল্লাহ বাড়ি যেয়ে বলেন, বলে তোর মাকে তোর সামনে উলঙ্গ করে হত্যা করব। হযরত আম্মার রাদিয়াল্লাহু আনহু নিচের দিকে তাকায় আছেন, উত্তর দেওয়ার মতো কোনো ভাষা নাই। আবু জাহাল তার চেলা চামুন্ডাদেরকে বলল, যাও একটা নেজা নিয়ে আসো, একটা বর্ষা নিয়ে আসো, যেই বর্ষার আগাটা অনেক চুক্কা হয়, অনেক ভয়াবহ হয়, এটা গায়ের সাথে লাগলে কিন্তু সাথে সাথে শরীর ক্ষত হয়ে যায়। আল্লাহু আকবার। একটা বর্ষা আনার জন্য বললেন, আর টান দিয়া হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার কাপড়টা খুলে ফেললেন। নাউজুবিল্লাহ, একটু জোরে শুনতে চাই। কাপড়টা খুলে ফেললেন। কাপড়টা খোলার পরে আল্লাহু আকবার, হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার দিকে লক্ষ্য করে তার লজ্জা স্থানের মধ্যে একটার পর একটা আঘাত করতে 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 রক্তাক্ত করে ফেলছেন। রক্ত পড়তে পড়তে জমিনটা লাল হয়ে গেছে। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা চিৎকার করে করে শুধু আল্লাহকে ডাকেন, দুনিয়ার কাউকে ডাকেন না। বলেন কাকে ডাকেন? হযরতে আম্মার রাদিয়াল্লাহু আনহু আল্লাহু আকবার নিচের দিকে তাকায় আল্লাহকে ডাক দেয়, বলে ওগো আল্লাহ, আমাকে এমন একটা দৃশ্য দেখার আগে, এমন একটা দৃশ্য আমার মাথায় আসার আগে তুমি জমিনটাকে ফাঁকা করে দিলা না। আমি জমিনের নিচে চলে যাইতাম, তারপরও আমি আমাকে দায়মুক্ত মনে করতাম। আল্লাহ আজকে আম্মাকে বাঁচানোর মতো আম্মার ঈমানটাকে বাঁচানোর মতো এই মুহূর্তে আমার হাতে কোনো শক্তি নাই, আমার হাতে কোনো সামর্থ্য নাই, আমার হাত বাঁধা পা বাঁধা। ওগো আল্লাহ, আল্লাহ, তুমি আমার জন্য একটা ফায়সালা করো, জমিনটাকে ফাঁকা করে দাও, আমি জমিনের নিচে চলে যাই। আল্লাহু আকবার। হযরতে আম্মারের কান্না দেখে হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা এবার চিন্তায় পড়ে গেলেন। হযরতে আম্মারকে ডাক দিয়ে বলেন, ও আম্মার, আমার সন্তান, আমি এমন সন্তান জন্ম দেই নাই যে দুনিয়ার সাধারণ কষ্টের কারণে সেই ঈমানকে ত্যাগ করবে। আমি এমন সন্তান জন্ম দেই নাই যে সন্তান দুনিয়ার কষ্টের কারণে ঈমান ত্যাগ করবে। ও সন্তান, তোমাকে আমি অকপটে বলে দিচ্ছি, দুনিয়ার যত মামলা আসুক, হামলা আসুক, যত ধরনের যত অত্যাচার আসুক, যত কষ্ট আসুক, একটা মুহূর্তের জন্য ঈমান ছাড়ার সুযোগ নাই। কি বলেন, ঠিক কি ঠিক না? একটা মুহূর্তের জন্য ঈমান ছাড়ার সুযোগ নাই। কুফার মুশরিকিনরাও কিন্তু এমন। গত 16 বছর দেখেন নাই শত শত ওলামায়ে কেরামকে, যাকে আতাত করতে পারে নাই, যার ঈমানটাকে কিনতে পারে নাই, অকপটে দ্বীনের কথা বলেছে। সে কি কওমি না আলিয়া, তার পড়াশোনার ব্যাকগ্রাউন্ড কি, তার দলীয় ব্যাকগ্রাউন্ড কি, এগুলো তারা দেখে নাই। তারা দেখেছে একটাই পরিচয়, এ যদি মুসলিম হয় আর কোরআন হাদিসের কথাগুলো যদি অকপটে বলে, একে দমন করার জন্য সর্বোচ্চ ব্যবস্থা আমরা গ্রহণ করব। এজন্য ওলামায়ে কেরামদেরকে হামলা করেছে, মামলা দিয়েছে, সেহরি খাওয়ার আগ মুহূর্তে তাদেরকে অ্যারেস্ট করেছে, রমজানুল মুবারকে ইফতারির আগ মুহূর্তে তাদেরকে অ্যারেস্ট করেছে। এমন ভয়াবহ জালিম ছিল, তার জুলুমের পরিণাম এত ভয়ঙ্কর হয়েছে, আয়নাগর প্রতিষ্ঠা করে হাজার হাজার মানুষকে কষ্ট দিয়েছে। কি বলেন, ঠিক কি ঠিক না? আপনি যেই কোনো দলের, যেই কোনো মতের হতে পারেন, এতটুকু তো বিশ্বাস করতে হবে যে জালেমের পক্ষে আমরা যেতে পারি। কি বলেন, জালেমের পক্ষে যাওয়ার কোনো সুযোগ আছে? সুযোগ নাই। ভাই, আপনি আওয়ামী লীগ করেছেন এক সময়, তখন আওয়ামী লীগের পাওয়ার ছিল, করেছেন, অসুবিধা নেই। আপনি যেই কোনো দলের, যেই কোনো মতের হতে পারেন, কিন্তু আমার সুস্পষ্ট কথা হলো এটা, সবার ঊর্ধ্বে ঈমান। সবার আগে আপনার ঈমান বাঁচাবেন, তারপরেই তো কি, ঈমান ঠিক থাকলেই তারপরে আপনার দল। আপনি ঈমান তো বিক্রি করে দিয়ে আপনি বেঈমান হয়ে তো আর আপনার দলকে আপনি সেভ করতে পারবেন না। এজন্য আমি সকলের কাছে অনুরোধ করব,
আসুন আমরা ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে হাতে হাত মিলিয়ে ওলামাই কেরামকে রাহবার মেনে ওলামাই কেরামকে সামনে রেখে আমাদের পথ চলতে চাই। কি বলেন, ঠিক কি ঠিক না? বলতেছিলাম কি যে আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ও দুনিয়ার মানুষ, তোমরা যদি জান্নাত পেতে চাও, তোমাদেরকে আমি বলে দিচ্ছি, তোমরা ঈমান গ্রহণ করো, আমলে সালেহ করো, তোমাদেরকে আমি আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউসের উচ্চ মাকাম দান করব। শুধু তাই নয়, দুনিয়াতে তোমাদেরকে হায়াতে তাইয়্যিবা দান করব। হায়াতে তাইয়্যিবা কাকে বলে আপনারা জিজ্ঞেস করবেন। হায়াতে তাইয়্যিবা মানে হলো এমন এক জীবন, যেই জীবনে আপনার 10,000 টাকা ইনকাম থাকবে, অশান্তি থাকবে না, কোনো দাম্পত্য কলহ থাকবে না, সন্তান আপনাকে বাবা বলে সম্মান করবে, আপনার জীবনে কোনো অশান্তি থাকবে না, পেরেশানি থাকবে না, পেরেশানি আসবে আবার বিদ্যুৎ বেগে চলে যাবে। আরেকজন মাসে 1 লক্ষ টাকা 2 লক্ষ টাকা ইনকাম করবে, তার ঘরে অশান্তি থাকবে, তার স্ত্রী তাকে স্বামী বলে কোনোদিন জড়িয়ে ধরবে না, তার স্ত্রী তার কোনোদিন খেদমত করবে না, তার মা বাবা তার দিকে ফিরে তাকাবে না, তার আত্মীয় স্বজন তাকে দেখতে পারবে না। এমন এক ভয়াবহ অবস্থা হবে, তাকে দেখলে মানুষ ভয়ে সালাম দিবে, কিন্তু তার পিছনে প্রত্যেকেই বদনাম করবে। এটার মতো ভয়ঙ্কর খারাপ জীবন আর হতে পারে? এজন্য আল্লাহ বলেন, যদি ঈমান এবং আমল অর্জন করতে পারো, তোমাদেরকে আমি দুনিয়াতে হায়াতে তাইয়্যিবা দান করব। তুমি যদি ঈমান এবং আমলকে আঁকড়ে ধরতে